দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। মার্কা আছে কোন সে মার্কা? আরো জোরে, সবার মার্কা। আল্লাহ আমাদের সবাইকে। এক গাঁজাখোর একদিন আমাকে বলছে, হুজুর যদি ইসলাম ক্ষমতায় আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে তো গাঁজাখোর, নেশাখোর। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বল না। আমি বললাম কেন? কারণ পরিবেশ নাই। ইসলাম ক্ষমতা আসলে আমাকে জোর করে দাড়ি রাখাবে, আমি তো দাড়ি রাখবো না। আমি বললাম মসজিদের যে পবিত্র জায়গা কোনো জায়গা নেই, দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা কোনটা? আমি বললাম দাড়ি কামানো অবস্থা তুমি মসজিদে ঢুকতে পারো? বলে অবশ্যই। বাধা দিয়েছে? বলে না, আমি সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ, সেখানে তোমাকে বাধা দেয় নাই। আরে বাংলাদেশের হাজারো নোংরা জায়গার থেকে তোমাকে বাধা দিবে? জনগণের মধ্যে একজন জনগণ কি নাই যারা বিড়ি খায়? কথা বলেন না কেন? একজনও নাই। তাই বিড়ি পান করেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, কেন পান করতেছেন না? কোন আপনাকে একবার মনে চাইছে একটা বিড়ি ধরাই? আমি তো নিষেধ করি নেই। মজার একটা কথা শুনুন, মজার একটা কথা। আপনারা অনেকে ইসলামী ফুবি আছে, আপনারা অনেকে মনে করেন ইসলাম যদি ক্ষমতা আসে জোর করে আমাদেরকে দাঁড়িয়ে রাখাবে, জোর করে আমাদেরকে পর্দা করাবে। এক গাঁজাখোর একদিন আমাকে বলছে, হুজুর যদি ইসলাম ক্ষমতায় আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে তো গাঁজাখোর, নেশাখোর। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বল না। আমি বললাম কেন? কারণ পরিবেশ নাই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হয়ে যাবে, মসজিদের পরিবেশ, যেখানে তুমি গাঁজা সেবন করতে পারবা না। এক দাড়িও কামানে ভাই বলতেছে, ভাই ইসলাম ক্ষমতা আসলে আমাকে জোর করে দাড়ি রাখাবে, আমি তো দাড়ি রাখবো না। আমি বললাম মসজিদের যে পবিত্র জায়গা কোনো জায়গা নেই, দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা কোনটা? আমি বললাম দাড়ি কামানো অবস্থা তুমি মসজিদে ঢুকতে পারো? বলে অবশ্যই। বাধা দিয়েছে? বলে না, আমি সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ, সেখানে তোমাকে বাধা দেয় নাই। আরে বাংলাদেশের হাজারো নোংরা জায়গার থেকে তোমাকে বাধা দিবে? এটা তুমি কিভাবে ভাবতেছো? তোমাকে অবশ্যই বাধা দিবে না, বরং পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি এমনিতেই ভালো হয়ে যাবা। বিশ্বাস হয় না আপনাদের কথা? আচ্ছা বলেন তো, জনগণের মধ্যে একজন জনগণ কি নাই যারা বিড়ি খায়? কথা বলেন না কেন? একজনও নাই। তাই বিড়ি পান করেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, কেন পান করতেছেন না? কোন আপনাকে একবার মনে চাইছে একটা বিড়ি ধরাই? আমি তো নিষেধ করি নেই। পরিবেশ, পরিবেশ আপনাকে ভালো বানিয়ে দিয়েছে, কথা ঠিক না? ইসলামী হুকুমত আজকে পরিবেশকে দূষণ করে ফেলছে। আমি বারবার বলি ওই সমস্ত দলগুলি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এমন দল যেখানে যদি এক জায়গার থেকে ফেরেশতা ঢুকে আজাজিল হয়ে বের হবে। আর ইসলামী দলগুলি এরকম ভালো দল, আজাজিল ঢুকলে ফেরেশতা হয়ে বের হবে। বিশ্বাস হয় না? বুয়েটে আবরার ফাহাদকে কারা হত্যা করেছিল? বুয়েটের ছাত্র, সবচেয়ে ভালো, সবচেয়ে মেধাবী, সবচেয়ে আদর্শবান, নীতিবান ছাত্রগুলি ওই দল করার কারণে ওরা আর ভালো থাকতে পারে নাই, খুনি হয়ে গেছে। আপনি কি দেখেছেন গতকালকের রিপোর্ট? এক ছাত্র দলের কর্মী যুব দলের কর্মীকে ছুরি আঘাত করে হত্যা করছে, দেখছেন আপনারা? গত 3 দিন আগের খবর, এক ছাত্র দল আর এক ছাত্র দলকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। কি মিথ্যা বললাম না সত্য বললাম? তার মানে এই ছাত্ররা ছিল ভালো, আদর্শবান, চরিত্রবান, নীতিবান, কিন্তু ওই দলগুলিতে ঢোকার পরে নীতি এবং আদর্শবান থাকতে পারে নাই, খুনি হয়ে গেছে, ধর্ষক হয়ে গেছে, চাঁদাবাজ হয়ে গেছে। ওই সমস্ত দলে হাজারো ফেরেশতারা ঢুকলে আজাজিল হয়, আর ইসলামী দলে হাজারো আজাজিল ঢুকলে ফেরেশতা হয়ে যায়। কাজী আসুন, ইসলামের পক্ষে আসুন, ভয় পাওয়ার কিছু নেই। আমার মা বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে, প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে। কাজে আল্লাহ ইসলামকে ক্ষমতায় আপনাদের মাধ্যমে নিয়ে আসুক। সবাই ইসলামের পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত পাকা পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে আছেন? 2 হাত তুলে নারায়ে তাকবীর। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। মার্কা আছে কোন সে মার্কা? আরো জোরে, সবার মার্কা। আল্লাহ আমাদের সবাইকে হাত পাখায় কাজ করার তৌফিক দান করেন।